নমস্কার সবাই। আজকে চলে এসেছি সরস্বতী পুজো উপলক্ষে একটা খিচুড়ির রেসিপি নিয়ে, যেটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি হবে। আর খেতেও দারুণ টেস্টি। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই খিচুড়ির রেসিপির জন্য আমি কি উপকরণ নিয়েছি। আমি এখানে ২ রকম মুগ ডাল নিয়ে নিয়েছি, গ্রিন আর সাদা মুগ ডাল, আর পৌনে ১ কাপ গোবিন্দভোগ চাল ইউজ করেছি, আর খানিকটা আদা বেটে নিয়েছি। এবার কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে আমি সাদা মুগ ডালটা দিয়ে খানিকটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা একটু ভাজা হয়ে গেলে এটা তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। কড়া গরম করে এখানে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার খিচুড়ির জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে কিছু আলুর টুকরো, কিছু ফুলকপির টুকরো, গাজর আর কিছু শিম। আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে হবে। এখানে আমি ফুলকপিগুলো কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার ফুলকপিগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ফুলকপিগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই সেম কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। খিচুড়ির আলুগুলো ভালো করে ভাজা হলে আলুগুলো খেতেও ভালো লাগে আর খিচুড়িরও টেস্টটা বাড়ে। এবার ওই একই তেলের মধ্যে আমি বাকি সবজিগুলো, যেমন প্রথমে শিমটা অ্যাড করে দিচ্ছি। শিমটা সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে সবজিগুলো আমি তুলে নেব। সবজিগুলো একটু ভেজে নিলে সবজির কাঁচা গন্ধগুলো চলে যাবে আর খিচুড়িরও খেতে ভালো লাগবে। এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে জল দিয়ে আমি জলটা গরম করে দিয়েছি, যে জলটা আমি খিচুড়ির মধ্যে ইউজ করব। এবার ২ রকম মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে এই গরম জলটা খানিকটা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে একটু নুন। এবার এটা সেদ্ধ হতে দেবো। এবার কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি মশলাটা রেডি করে নেবো। তার জন্য প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ আর গোলমরিচ। আরও দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটু সর্ষে। এর মধ্যে একটা গোটা টমেটো টুকরো করে কেটে সেটা অ্যাড করে দিলাম। এবার টমেটো গলে যাওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। টমেটোটা একটু গলতে শুরু করলে এর মধ্যে মশলা দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল অ্যাড করে আমি মশলাটা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে আদা বাটা। এবার ৩-৪ মিনিট মতো এটা কষিয়ে মশলাটা আমি রেডি করে নেব। অন্যদিকে এখানে আমি চালটা পরিমাণ মতো গরম জল দিয়ে আমি এখানে ফুটতে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি মশলাটাও অ্যাড করে দিলাম। দিয়ে আমি এই চালটা ফুটতে দেব। এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে হবে। চালটা ৭-৮ মিনিট মতো এখানে সেদ্ধ হতে থাকলে চালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। এই অবস্থায় আমি আলাদা করে ডাল আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই পুরো খিচুড়িটা ভালো করে ৭-৮ মিনিট মতো ফুটতে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে ভোগের স্পেশাল খিচুড়ি। শুধু সরস্বতী পুজো উপলক্ষে নয়, অন্য যেকোনো সময়ে ওয়ান পট মিল হিসাবে এই খিচুড়ি আপনারা যেকোনো সময় তৈরি করতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে আশা করি। খিচুড়ির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে আরেকটি নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।